তো বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত। আমি নিয়ে চলে এসেছি আজকে এঁচোড় আর আলু দিয়ে একটা দুর্দান্ত রেসিপি, যেটা নিয়ে যেটার সাথে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। তো প্রথমেই এঁচোড় লাগবে, তাই দেখো একটা বড় ধরনের আমি এঁচোড় নিয়ে নিয়েছি। এই এঁচোড়টাকে ভালোভাবে আমি কেটে নেবো। এই এঁচোড়টা কিন্তু আমার সবটুকু লাগবে না, হাফ নিয়ে নেবো। হাফ কেটে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। দেখো, ঠিক এইভাবে করে কেটে নিয়েছি আমি। তো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক এইভাবে করে। তো চলো, এগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে, তাই আমি প্রেসার কুকারও একটা নিয়ে নিয়েছি। এই প্রেসার কুকারের মধ্যে আমি এই এঁচোড়টাকে দিয়ে দেবো। আর এরকমভাবে আলু আমি কেটে নিয়েছি, যেহেতু এটা এঁচোড় আলুর তরকারি। তো প্রথমেই আলুটাকে দিয়ে দেবো। আলু দিয়ে দেওয়ার পর এঁচোড়টাকেও আমি দিয়ে দেবো এর মধ্যে। তো বন্ধুরা, এঁচোড় আমি দিয়ে দিয়েছি। তো এখানে কিছুটা পরিমাণ লবণ আমি দিয়ে দেবো, এতে সিদ্ধটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর দিয়ে দিয়েছি 1 চামচের মতো হলুদ গুঁড়ি। এরপর ভালোভাবে ঢাকনাটা লাগিয়ে দিয়ে এটাকে একটা সিটি মেরে দিলে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, সিটি মেরে নেওয়ার পর আমি এটাকে ঢেলে নিয়েছি একটা ঝাঁকির মধ্যে। এটাকে জলটাকে ঝরিয়ে দিতে হবে। তো এদিকে নিয়ে নিতে হবে একটা প্যান। এই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল। এই তেলটা যখন খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে, তখন সেই এঁচোড় আর আলুটাকে এক এক করে ভেজে নিতে হবে। প্রথমে আমি আলুটাকে ভেজে নিয়েছি। তো সবগুলোই আলু আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। দেখো, তো খুব সুন্দরভাবে লো টু মিডিয়াম আঁচের মধ্যে এই আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এই আলু ভেজে নিলে এই টেস্টটা কিন্তু দারুণই আসবে, আর এটা খেতে এতটা সুন্দর হয়। একবার হলো এই রেসিপিটাকে অবশ্যই বাড়িতে বানাবে। তো বন্ধুরা দেখো, আলুটা কিন্তু আমি বেশ ভালোভাবে লালচে করে ভেজে নেব। তো আলুটা কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এরপর এটাকে আমি এক এক করে তুলে নেব একটা প্লেটের মধ্যে। তো সবটুকুই আলু যখন তলা হয়ে যাবে, তখন ওই প্যানের মধ্যে আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিতে হবে। আবারও তেলটা যখন গরম হয়ে যাবে, তখন এবার সেই এঁচোড়টাকে দিয়ে দিতে হবে। এরপর এঁচোড়টাকেও ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এইভাবে করে কাজটাকে করে নিতে হবে। আলু এঁচোড় একসাথেই কিন্তু ভেজে নেওয়া যাবে, কিন্তু এঁচোড়টা গলে যাওয়ার জন্য আমি এটাকে আলাদা আলাদা করে ভেজেছি। তো তোমরাও আলাদা করেই ভাজবে। আর যখন সিটি পড়ে যাবে, তখন কিন্তু ইঁচড়টা অনেকটাই নরম হয়ে যায়। তার জন্য আলাদা আলাদা করে, বিশেষ করে এটা ভাজার প্রয়োজন। তো দেখো, এটাও ভাজা হয়ে গেছে। এটাকেও আমি তুলে নেবো একটা প্লেটের মধ্যে, ওই আলুর প্লেটের মধ্যেই নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এদিকে একটা প্রেসার কুকার নিয়ে নিতে হবে। এই প্রেসার কুকারের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পর এখানে দিয়েছি আমি একটা দারুচিনি, দুটো এলাচ, একটা লবঙ্গ। এরপর এটাকে লালচে করে ভেজে নিতে হবে এই তেলের মধ্যে। তো বন্ধুরা, এরপর আদা রসুনের পেস্টও এখানে দিয়ে দিয়েছি। তো আদা রসুনটাকেও ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখানে দিয়েছি দুটি পেঁয়াজকে ভালোভাবে কুচিয়ে, ছোট ছোট করে। এরপর পেঁয়াজটাকেও ভালোভাবে এই আদার সঙ্গে আমি ভেজে নেব। তো একটু লালচে করে যখন ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে এক এক করে মশলাগুলোকে অ্যাড করে দিতে হবে। 1 চামচ হলুদ গুঁড়ি দিয়েছি, হাফ চামচ লঙ্কার গুঁড়ি দিয়েছি, জিরের গুঁড়ি দিয়েছি হাফ চামচ, ধনিয়ার গুঁড়ি দিয়েছি হাফ চামচ। এরপর আবারও সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। আর একটু লালচে করে এটাকে ভেজে নিতে হবে। এরপর আলু আর যে এঁচোড়টাকে আমি ভেজেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিতে হবে অল্প করে নুন, যেহেতু আমি আগে নুন একবার দিয়েছি। এরপর খুব সুন্দরভাবে সমস্ত উপকরণকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এরপর কষানো যখন হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তো দেখো, জলটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে মাত্র 2টি সিটি হলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের এঁচোড় আলুর তরকারি। তো বন্ধুরা, এরপর রেডি হয়ে গেছে আমার এঁচোড় আলুর তরকারি। তো তোমাদেরকে দেখাই কতটা লোভনীয় লাগছে। দেখো, এটা কিন্তু এক থালা ভাতের সঙ্গে দিলে কিন্তু ভাত একদম নিমেষেই শেষ হয়ে যাবে। এতটা সুন্দর আর এতটা পারফেক্টভাবে এটা রান্না হয়েছিল। তো দেখো, দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ।
তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবার, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে।